নমস্কার বন্ধুরা, যদি আপনাদের ব্যাংকে অ্যাকাউন্ট থাকে, সে আপনাদের কাছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, সেন্ট্রাল ব্যাংক অথবা এইচডিএফসি ব্যাংক, কানাড়া ব্যাংক অর্থাৎ যে কোনো সরকারি কিংবা বেসরকারি ব্যাংকে আপনাদের অ্যাকাউন্ট থাকুক না কেন, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অর্থাৎ আরবিআইয়ের তরফ থেকে আপনাদের সবার জন্য অর্থাৎ সমস্ত অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য কিন্তু এবার বড়সড় আপডেট। হ্যাঁ বন্ধুরা, আপনাদের যদি ব্যাংকে অ্যাকাউন্ট থাকে এবং এই কাজটি যদি আপনি করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার বড়সড় জরিমানা পর্যন্ত হতে পারে। তো কি ঘোষণা করা হয়েছে, কি নিয়ম রয়েছে, বিস্তারিত সমস্ত কিছুই জানাবো। তবে তার পূর্বে আপনাদের কোন ব্যাংকের পরিষেবা সবথেকে বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। বন্ধুরা দেখুন, এখানে বলা রয়েছে যে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার সতর্কবার্তা। কি বলা রয়েছে যে নিজেদের অ্যাকাউন্ট দিয়ে এই কাজ কিন্তু ভুলেও করবেন না। যদি আপনি করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের যেতে হতে পারে জেল। বন্ধুরা, আমরা সবাই জানি যে ভারতীয় রিজার্ভ ব্যাংক সময়ে সময়ে সমস্ত দেশের নাগরিককে ব্যাংকিং সংক্রান্ত জরুরি বেশ কিছু তথ্য সরবরাহ করে থাকে, যাতে তাদের ব্যাংক অ্যাকাউন্ট সুরক্ষিত থাকে। এর আওতায় দেশের বিভিন্ন পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয়েছে। এই বিজ্ঞাপনের উদ্দেশ্য হচ্ছে দেশের নাগরিকদের যে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টগুলোকে সুরক্ষিত করাই হচ্ছে এই বিজ্ঞাপনের মূল উৎস। তো এই যে বিজ্ঞাপনটি দেওয়া হয়েছে, এই বিজ্ঞাপনের ট্যাগলাইন দেওয়া হয়েছে মানি ফুয়েল। এটি বলে যে মানি ফুয়েল হিসাবে কাজ করা একটি অপরাধ। এর অধীনে কি হয়, মানি ফুয়েলটা আসলে কি, এর অধীনে রিজার্ভ ব্যাংক এবং জাতীয় সাইবার পোর্টাল একটি প্রচার শুরু করেছে এই মানি ফুয়েলের এগেনস্টে। এর মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক সেই সমস্ত ব্যক্তিদের সতর্ক করতে চায় যারা চিন্তাভাবনা ছাড়াই কারো অ্যাকাউন্টে টাকা স্থানান্তর করে প্রতারণার শিকার হয়। অর্থাৎ আপনাকে কেউ বলবে যে আপনার অ্যাকাউন্টটা আমি একদিনের জন্য ইউজ করব, সেক্ষেত্রে সেই অ্যাকাউন্টে বেশ কিছু ট্রানজ্যাকশন হবে, তারপরে কিছু একটা কমিশন আপনি পেয়ে যাবেন এবং তার পরিবর্তে আমরা আপনার অ্যাকাউন্টটিকে ব্যবহার করব। তো আপনি তো এটাকে আপনি দিয়ে দিলেন, ভাবলেন যে আমার অ্যাকাউন্ট ব্যবহার করবে তো আমি কিছু কমিশন পেয়ে যাব, তো সেটা ভেবে আপনি আপনার অ্যাকাউন্টটি তাকে দিয়ে দিলেন। তো এই অবস্থায় এই পুরো প্রসিডিওরটাকে বলা হয় মানি ফুয়েল। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি এখন থেকে মানি ফুয়েল করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের বড়সড় জরিমানা হতে পারে। দেখুন, এখানে বলা হয়েছে মানি ফুয়েল কি। মানি ফুয়েল হলো একজন ব্যক্তি যিনি অন্য কারোর হয়ে অবৈধভাবে উপার্জন করা অর্থ লেনদেন করেন অথবা স্থানান্তর করেন। এই ধরনের ব্যক্তি এক ধরনের কার্যকলাপ বন্ধ করতে আরবিআই বিজ্ঞাপনে বলেছে যে কিভাবে যে কেউ প্রতারিত হতে পারে। এই বিজ্ঞাপনের মাধ্যমে জনগণকে বলা হয়েছে যে তাদের অ্যাকাউন্টগুলো অন্যের টাকা লেনদেন করার জন্য যেন কোনোভাবে ব্যবহার করতে না দেয়। অর্থাৎ কেউ যদি আপনাকে প্রলোভন দেখায় যে আপনাকে আমি এত টাকা কমিশন দেব, তার পরিবর্তে আপনার অ্যাকাউন্টটি আমাকে 2 দিন দিয়ে দিন, তো এই সমস্ত যদি কেউ বলে তাহলে সেটা কিন্তু একদম ক্রিমিনাল অফেন্স এবং তার জন্য কিন্তু আপনাদের জেল পর্যন্ত হতে পারে। বন্ধুরা, ভারতীয় রিজার্ভ ব্যাংক এই বিজ্ঞাপনে স্পষ্ট করে বলে দিয়েছে যে অন্য কেউ নিজেদের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে টাকা গ্রহণ বা ফরওয়ার্ড করার প্রস্তাব দিলে কিন্তু আপনাদের জেল হতে পারে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া দেশের জনগণকে সতর্ক করে দিয়েছে যে নিজেদের অ্যাকাউন্টের বিশদ অন্যদের সঙ্গে কখনো শেয়ার করবেন না অথবা অন্যদেরকে তো ভুলেও ব্যবহার করতে দেবেন না। যদি কারোর সঙ্গে এই ধরনের কোনো প্রতারণা হয়ে থাকে অথবা আপনাকে যদি কেউ প্রপোজাল দেয় এই ধরনের প্রতারণা করার জন্য, তাহলে কিন্তু আপনি ন্যাশনাল সাইবার ক্রাইম পোর্টাল অথবা সাইবার হেল্পলাইন নাম্বার 1930 এই নাম্বারে কিন্তু আপনি কল করতে পারবেন এবং কল করে কিন্তু আপনাকে যে ফ্রড করেছে বা যে আপনাকে এই ধরনের প্রপোজাল দিয়েছে তার বিরুদ্ধে কিন্তু আপনি বড়সড় একটা কমপ্লেন করতে পারেন। আসলে ভারতীয় রিজার্ভ ব্যাংক সময়ে সময়ে দেশের মানুষকে বিভিন্ন উপায়ে তথ্য দিয়ে থাকে যাতে তারা কোনো ধরনের সাইবার জালিয়াতি এড়াতে পারে। ভারতীয় রিজার্ভ ব্যাংক টুইটার এবং অন্যান্য সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যাংক গ্রাহকদের সতর্ক করে চলেছে যাতে দেশের প্রতিটি ব্যাংক অ্যাকাউন্ট ঠিক থাকে এবং ব্যাংকিং ব্যবস্থায় যেন সবার একটা বিশ্বাস আসতে পারে এবং ব্যাংকিংয়ে যে বিভিন্ন ধরনের জালিয়াতি হয় সেগুলোকে যেন রোকা হয়। তো সেক্ষেত্রে 10 ধরনের জালিয়াতির তালিকা এর আগে ভারতীয় রিজার্ভ ব্যাংক দিয়েছে। ভারতীয় রিজার্ভ ব্যাংক 10 ধরনের লেনদেনের একটি তালিকা প্রকাশ করেছে যেগুলোকে জালিয়াতি হিসাবে ঘোষণা করার সময় ব্যাংকগুলো নির্বাচন করতে সক্ষম হবে। এই তালিকার মধ্যে ব্যাংকিং খাতে জালিয়াতি রোধে
সহায়তা করা সম্ভব হবে, এমনটাও কিন্তু জানানো হয়েছে। তো বন্ধুরা, আপনাদের কাছেও যদি এই ধরনের কেউ কোনো প্রপোজাল নিয়ে আসে অথবা আপনাকে যদি কেউ করতে বলে, তাহলে কিন্তু আপনারা করবেন না, এবং আপনি যদি নিজে করে থাকেন তাহলে কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে, কারণ এবার যদি আপনি একবার ধরা পড়ে যান সেক্ষেত্রে কিন্তু আপনাদের জেল পর্যন্ত হতে পারে। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট নিউজ নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।